রমজানের এই রোজা শেষে এলো খুশির ঈদ। এই রোজা যে মানুষের জন্য কত গুরুত্বপূর্ণ হইতে পারে, প্রায় শত শত রোগকে নিরাময় করে। আজকের ভিডিও দেখলে আপনি নিজে রোজা না রাখলেও আপনি নিজে অন্যকে পরামর্শ দিবেন রোজা রাখবেন, নিজে তো রাখবেনই। তো নাম্বার ওয়ান, রোজা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ যে রোজা নিয়ে গবেষণা করার কারণে সম্প্রতি একজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পাইছেন। সেটাকে বলা হয় অটোফেজি। আমরা সাধারণত 10 থেকে 15 ঘন্টা উপবাস করলে এই জিনিসটাকে বলা হয় অটোফেজি। আর অটোফেজির মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় নাম্বার ওয়ান, এবং আমাদের দেহ ডিটক্স হয় এবং আমাদের প্রায় 15 থেকে 20টা রোগের উপকার হয়। নাম্বার ওয়ান, আমরা যারা রোজা রাখি বা অটোফেজিতে পড়ি, তাহলে আমাদের দেহ বিলিয়ন্স অফ মাইক্রো সেল দ্বারা গঠিত। এখন প্রতিনিয়ত কিছু সেল ড্যামেজ হইতে থাকে, যেগুলো পরবর্তীতে ক্যান্সার কোষের রূপ নিতে পারে। এখন অটোফেজি বা রোজার মাধ্যমে এই ক্যান্সার কোষগুলো শরীর থেকে নিরাময় হয়। প্রখ্যাত শল্য চিকিৎসক এবং নোবেল বিজয়ীপ্রাপ্ত ডক্টর অ্যালেক্সিস বলেন যে রোজার মাধ্যমে আমাদের লিভারে জমে থাকা চর্বি দূরীভূত হয়, লিভার আন্দোলিত হয় এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং শরীরে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। আইজ্যাক জেনেসিস বলেন যারা রোজা রাখেন অথবা যারা নিজেকে সারা বছর অতিবুঝ বা আপনার উল্টাপাল্টা খাবার খাওয়া বা অতি অল্প পরিশ্রমের মাধ্যমে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিতেছেন, রোজা তার জন্য গুরুত্বপূর্ণ হইতে পারে। কারণ রোজার মাধ্যমে তাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং রোজার মাধ্যমে আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এবং স্টুডেন্টদের জন্য একটা কথা, যারা রোজা রাখেন তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মস্তিষ্ক সচল হয় এবং হার্ট থেকে শুরু করে ওভারঅল শরীরকে সুস্থ রাখে। তাছাড়া যাদের গ্যাস্ট্রিক প্রবলেম বা যাদের গ্যাস্ট্রোলাইজ প্রবলেম থাকে, হ্যাঁ, যেমন আলসার জাতীয় প্রবলেম থাকে, রোজার মাধ্যমে এই রোগগুলো নিরাময় হয়। বিখ্যাত চিকিৎসক নাস্ট বার্নার বলেন যে রোজার মাধ্যমে মূলত ইনফ্লুয়েঞ্জা জাতীয় যে রোগগুলো আছে, যেমন হাঁচি, কাশি, ঠান্ডা, হ্যাঁ, কফ জমে থাকা, এই রোগগুলো মাত্র কয়েকদিনে দূরীভূত হয়। স্বাস্থ্যবিজ্ঞানী ডাক্তার আব্রাহাম জে হেনরি বলেন যে রমজানের মাধ্যমে মূলত বহুমূত্র রোগ, যেগুলো আমরা কিডনি জনিত রোগ বলি, এগুলা নিরাময় হইতে পারে। যারা কিডনি পাথর বা কিডনিতে অন্যান্য রোগে ভুগতেছেন তাদের জন্য রোজা হইতে পারে একটা আপনার আয়ুর্বেদিক শুরু। তাছাড়া সবচেয়ে বড় কথা রোজার মাধ্যমে আপনার ওভারঅল বডি ডিটক্স হবে, রোজার মাধ্যমে আপনার সেল পুনর্গঠিত হবে, আপনার দূষিত কোষগুলো মারা যাবে, আপনার শরীর থেকে বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়ে যাবে, আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, আপনার গ্যাস্ট্রিক সমস্যা দূরীভূত হবে, আপনার আলসার সমস্যা দূরীভূত হবে, আপনার কিডনি সমস্যা দূরীভূত হবে, আপনার লিভার ফাংশন ভালো থাকবে, আপনার ত্বক স্কিন ওভারঅল গ্লো করতে সাহায্য করবে। এবং রোজার মাধ্যমে আপনি সবচেয়ে বড় একটা শিক্ষা পাবেন, সেটা মানুষকে সাহায্য করার শিক্ষা, দানের শিক্ষা। কারণ রোজার মাধ্যমে যখন আপনি উপবাস থাকার কষ্টটা আপনি বুঝতে পারবেন, তখন আপনি শ্রমিকদের প্রতি দয়াশীল হতে পারবেন, মালিকরা, এবং মানুষের প্রতি একটা সম্প্রীতি বজায় থাকবে। তাই অবশ্যই রোজা রাখার চেষ্টা করেন এবং এই ভিডিওতে জানান যে গত বছর আপনি কয়টা রোজা রাখছিলেন এবং এই বছর আপনি কয়টা রোজা রাখবেন। আর ভিডিওটা অবশ্যই যারা রোজা রাখে না তাদের সাথে শেয়ার করে দেন, আপনার ফ্রেন্ড লিস্টে শেয়ার করে দেন, যেন অনেকে রোজা রাখতে পারে। এটাই ছিল আমার মেসেজ। ধন্যবাদ সবাইকে।